দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ বোরহান উদ্দিন। বোরহান, বন্যা কতদিন থাকতে পারে আর আবহাওয়া অফিস কি বলছে এ ব্যাপারে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের হাসননগর এলাকায়। সুনামগঞ্জের সকাল থেকেই আপনার ঝড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে এবং সুনামগঞ্জের পৌর শহরে আপনার এই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এবং উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের পৌর শহর প্লাবিত। কালকে থেকে সুনামগঞ্জের আপনার উপজেলা পর্যায়ের সাথে জেলা পর্যায়ে যেমন আছে নাহেরপুর, বিষ্ণুপুর, ধর্মপাশা, ঘাটক সহ সুনামগঞ্জের সাথে বিচ্ছিন্ন হয়েছে এবং সুনামগঞ্জের এই যে অবস্থা এখন বিরাজ করছে আপনার এই সুনামগঞ্জ পৌরসভার হাসননগর এলাকার পাশেই আশ্রয়কেন্দ্র মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সুনামগঞ্জের মানুষ এবং এই 22 সালের কথা স্মরণ করছেন যে 22 সালের বন্যা যদি হয় সুনামগঞ্জের অবস্থা কী হবে। সুনামগঞ্জের মানুষ আর্থিক ঘুম হারাম করে দিয়েছেন। সুনামগঞ্জের অবস্থা কী হবে। সুনামগঞ্জের প্রত্যেকটি মানুষ এখন চিন্তা করছেন যে 22 সালের যে অবস্থা যদি হয় সুনামগঞ্জের মানুষ থাকার জায়গা পাবেন কিনা সন্দেহ আছে এবং সুনামগঞ্জে আমরা কালকে দেখেছি প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসক সহ উপজেলার চেয়ারম্যান খাইরুল হুদা সহ সদর আসিম এমপি সহ এই আপনার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করছেন। সুনামগঞ্জের প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে মানুষের ধান, চাল এবং গরু নিয়ে আশ্রয় নিয়েছেন এবং সুনামগঞ্জের প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র লুকারণ্য হয়ে গেছে এবং সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলো এখন থাকার একটা আবাসস্থল হয়ে গেছে এবং প্রত্যেকটাই আপনার ঈদ হলেই সুনামগঞ্জের মানুষ ঈদ উদযাপন করেছেন এই আশ্রয়কেন্দ্রে। এই মুহূর্তে আমি আছি এই সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। এই হাসননগর এলাকার অবস্থা আমি দেখিয়েছি কী অবস্থায় আছে। ঘরবাড়ি দেখে মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং নৌকা দিয়ে মানুষ পাড়াপাড়া করছেন এবং এই অবস্থা যদি হয়, এই বৃষ্টি যদি আর 2 দিন থাকে এবং মানুষ এই নির্ঘুমভাবে রাত্রি যাপন করছেন, কী হবে সুনামগঞ্জের অবস্থা। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। বোরহান, ধন্যবাদ আপনাকে।